হচ্ছে কি ফিজা, তুই এরকম অ্যালসাসিয়ান পোজ দিয়ে বসে আছিস, কি তোর কি আছে ভাই? আপনার তো কখনো মন খারাপ দেখিনি। আপনি হচ্ছেন অলওয়েজ স্মাইলিং ফেস। হিট খালি পরে স্মাইলিং ফেস আর সবসময় 24 আওয়ার্স স্মাইলিং থাকে না। প্লিজ। কিরে হচ্ছে কি, কিরে তোর হিট দিয়েছে তোর ছোট চাচার বড় মেয়ে? ইয়েস, আপনি কারেক্ট পারসনকে আন্দাজ করেছেন। সে কি করেছে জানেন? শি সে আপনাদের এগেনিস্টে আমাকে মানে লাঠি হাতে দিয়ে সেদিন খড় বাইনে দাঁড় করিয়ে দিল। আর আজকে সে কি করলো? আজকে যে আমাকে অনুষ্ঠান থেকে টোটালি অ্যাভয়েড করে যাচ্ছে। আমার যে অনুষ্ঠানে কোনো ভূমিকা নেই, দায়িত্ব নেই। কেন? সুসময়ে অনেকে বন্ধু বটে, হায় অসময়ে হায় হায় কেউ কারো নয়। প্লিজ, তুই পানি দেওয়া বাদ দিয়ে গোসল করতে এসেছিস, গোসল করে আউট অফ মার্কেট চলে জায়গা থেকে। প্লিজ যা তো। ভাই তোর এখন প্রাইভেট পড়াতে যাওয়ার কথা না ভাই? সেটা তো আরো এক সংকটের ক্রাইসিস। এখন তো যে ধবলা ব্যাচের কাছে যাওয়ার কথা, কিন্তু সেই মেয়েটা ধবলা সে টুডে অর টুমোরো ডে বাই ডে এতটা সে এগ্রেসিভ হয়ে যাচ্ছে যে তাকে থেকে আমি মানে পালিয়ে বেড়াচ্ছি। এবং আমাদের মেটারের আঙ্কেল মানে ছোট মামা কি করেছে জানেন? সে নাটা এবং আজলিকে পাঠিয়েছে ওই চিকনখালিতে ওই ধবলার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমি যে প্রত্যেকটা বছর এখানে উপস্থাপকের দায়িত্বে রোল করে থাকি, সেই উপস্থাপক হিসাবে এবার থেকে দায়িত্ব পালন করবে ধবলা। হোয়াই ফিজা ভাই, বিষয়টা হচ্ছে গিয়ে উপস্থাপক না, উপস্থাপিকা। ডোন্ট টক অ্যাবাউট জেন্ডার নাও। এমনি জেন্ডারের জ্বালাতে আমি ডেঞ্জারাস একটা পরিস্থিতিতে আছি, আমি একটা মৃত্যু পথে যাচ্ছি। প্লিজ মেয়ে ভাই, আপনি আমাকে ক্লিয়ারলি বুঝায় বলেন তো যে এইখানে যে ফাংশনটা হতে যাচ্ছে সেখানে আমার কোনো কাজ নেই, আমি কাজ ছাড়া এখানে থাকবো। আই এম নোবডি আর ফিজা ইজ নাথিং। ভাই প্লিজ মেয়ে ভাই, আপনি প্লিজ আপনি আমাকে একটা ওয়ার্ক দেন প্লিজ। আমি করে প্রমাণ করতে চাই যে ফিজা হেয়ার, ফিজা আছে এভরিওয়্যার, ফিজা ইজ এভরিওয়্যার। হচ্ছে কি, এখানে যে ফাংশন হচ্ছে সে ফাংশনে তো তোর কাজ দেওয়া অবশ্যই দরকার, কারণ তুই নিজেই একটা তরতাজা ফাংশন। দেখেন ইয়েস, এরা কেউ বোঝে না যে আমি একটা নিজে অনলি 1% একটা ফাংশন নামাই দিতে পারি। সেটা পারিস। হচ্ছে কি, তাহলে তুই এখন একটা কাজ কর, খোল। মানে হোয়াট ইজ ইট ইউর ক্যারেক্টার লুজ? মানে হচ্ছে কি, আমরা এখন এখানে গোসল করবো তো বুঝছিস, সেই জন্য হচ্ছে কি যে তুই জামা কাপড় খুলে আমাদের সঙ্গে। না আমি এখন গোসল করবো না। আরে আসেন না ভিজা, বুঝতেছিস না, গোসল করলি পরে তালি পরে আমি তোরে কাজটা বুঝাই দিই। কাজ করতে থাকে ওরে পাগল, এরকম করতেছিস? আমি হিট খেয়ে আমি তুই আবার মেয়েকে ঠিক আছে আমি খুলতেছি। আপনি আমাকে একটা ফাংশনের কাজ দেবেন? হ্যাঁ দেবো 100%। হ্যাঁ খুলে আরে আমরা তোমাকে হাইরিটি করার জন্য দাওয়াত করতে এসেছিলাম, আবার ওই ফাংশনিটি সেই একই জায়গায়, আবার সেই লাঠালাঠি ফটাফটি করতে হবে? না না মিস্টাহলা, এবার দুই পার্টি একসঙ্গে মানে মিলে গিয়েছে আর কি, ম্যাচুরিটি হয়ে গেছে, মানে মিলে গিয়েছে। তাহলে পরে তোমরা আমাকে সাথে দেখা না করে চলে যাচ্ছিলে কেন? না মানে অনেকক্ষণ যাবত তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম, তো দেখছি তোমরা আসতেছো না, তাই আর সহ্য পাচ্ছিলাম না, পুকুর কাছের দিকে যাচ্ছিলাম আর কি। মানে তোমাদের সাথে আমাদের একটা খুব জরুরি কথা আছে। কি বলো লাদি ভাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরে তোমরা এখানে অপেক্ষা করো, আমরা দুজন সাজগুজু করে তারপরে আসতেছি। নিশ্চয় সাজুগুজু করতে হবে, ফাংশন বলে কথা, ভালো করে সাজতে হবে কিন্তু। নানা ভাই বলো, আগের কথাই যেন ঠিক থাকে, কোন রকম উল্টা পাল্টা করলে কিন্তু চলবে না, ডিসিশনটি ঠিক রাখতে হবে, আমি কই দিচ্ছি। কিসের উল্টা পাল্টা বলে? আমরা যে হেলটেল করে ঠিক করেছি, তুমি মিস মহিলা আর আমি মিস রায়লা। দেখা যাচ্ছে না, ভিতরে চলে গেছি, আসলে ওই জায়গায় গিয়ে বসি। তাড়াতাড়ি চলো, বেলা বাটা বাজে বুঝিয়ে ভেজাল হতে পারে। আজ জায়গাটা কিন্তু খুব সুন্দরী না? সেটাই মনে হচ্ছে। কাল রাইতে মনে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে একেবারে ভিজে গেছে, চলে গিয়েছিল তো। দোলে দোলে হালদা ওঠে কোলে। হাই সাপ, ভাইরা এবং বোনেরা, ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজ বিকেল বেলা, আজ ইভিনিং এ ভবদিয়া ক্লাব প্রাঙ্গণে এক বিরাট ক্লাবের নাম পরিবর্তন অনুষ্ঠান হবে। সেখানে আপনারা দেখতে পাবেন আম্মি হুজুরের সুরের মূর্ছনা, আরো শুনতে পারবেন আমার প্রিয় ছাত্রী এবং আপনাদের সবার প্রিয় গহনা পারভিনের সঙ্গীত পরিচালনায় গান, এবং সেই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ভুলভাল সঙ্গীত গাওয়া টিচার শিক্ষক তুফা ভাই।
দেখেছেন আমিও তো ওই বিয়াদব ফিজাটা কত বড় বিয়াদব। আমি নাকি ভুল সুরে গান করি, ভুল সুরে গান শেখাই। আরো কি বলেছে শুনেন না, গয়না নাকি ভবদিয়ার অহংকার, ফিজা মাস্টারের অহংকার। মনে হচ্ছে সামনে থেকে গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে। আরে ওর উপরে ঘোষণার দায়িত্ব পড়েছে, ওর মতো করে দিচ্ছে। কি এটাতে তোগের মাথা কামানোর দরকার কি? আমি যাচ্ছি, তোদের জ্যোতিষ বাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। নাও তুফা, আমরা আমাদের কাজ করি, ফিজা ভাইয়ের কথা মাইন্ড করার দরকার নেই। তুফা, উক্ত অনুষ্ঠানের নানান রকম মজার মজার আইটেম দেখানো হবে। এই ভাইজান আপনারা প্লিজ ভেতরে ঢুকবেন না, হ্যাঁ ওখানে থাকেন। উক্ত অনুষ্ঠানে সুরের মূর্ছনা দেখাবেন আমাদের আম্মি হুজুর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ প্লিজ। এবং উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ভবদিয়ার অহংকার, ফিজা মাস্টারের অহংকার, গয়না পারভিন। যারা তার গান শোনেছে তারা অবশ্যই অবশ্যই মিস করবেন না, চলে আসবেন, চলে আসবেন। আর এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন যিনি অলওয়েজ ভুলভাল সুরে সঙ্গীত শেখান, সেই কুফা মাস্টার, কুফা মাস্টার। বিয়াদব মানে গান, আশ্চর্য ব্যাপার। তুই আমার মতো একটা কোমল মনে শিল্পীর নামে তুই এরকম একটা আজে বাজে ঘোষণা দিচ্ছিস। তুই জানিস যে আমি যদি অডিশন দিয়ে রেডিওতে চান্স পাওয়ার যোগ্যতা রাখি? প্লিজ তুফা ভাই, শুধুমাত্র রেডিওতে কেন, আপনি যদি হোল স্যাটেলাইট চ্যানেলের ভিতর ঢুকে ঢুকে যদি গান পরিবেশন করতে থাকেন, তবু আমি বলবো ন্যাচারালি আপনি ভুলভাল সুরে গান শেখান। আপনার ভুল মিউজিক, আপনার ভুল সঙ্গীত, ভুল, সবই ভুল। তাই বলে গয়নাবু ভবদিয়ার অহংকার হলো কি করে? আপনারই অহংকার হলো কি করে? আমরা কি আপনার ছাত্রী না? ফিজা ভাই, খুশবু আপনার ঘোষণা শুনে কি বলেছে জানেন? বলেছে মনে হচ্ছে সামনে যে গালের মধ্যে ঠাস করে একটা চড় দিস। ওকে, যে যা মনে করুক তাতে আমার কিচ্ছু করার নেই, কারণ আমি আমার ঘোষণা চালিয়ে যাব। আর এই ভবদিয়া শহরে, সরি গ্রামে, যারা ভেবেছিল যে এই ফাংশনে আমাকে রাখবে না, উইদাউট মি এই ফাংশন কন্টিনিউ করবে, তাদের জন্য আমি বলে যাচ্ছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ফিজা সবচাইতে ইম্পর্টেন্ট ওয়ার্কটা করতেছি। এই যে ঘোষণা, এই ঘোষণা যদি না করি তাহলে কোনো মানুষ এই অনুষ্ঠানে আসবে না। অতএব এই ইম্পর্টেন্ট কাজটাই আমি করতেছি। ফিজা মাস্টারের ঘোষণা, ফিজা মাস্টারের ঘোষণা। ভাই এবং বোনেরা, ব্রাদার এন্ড সিস্টার, এই অনুষ্ঠান পরিচালনা করবেন ভুলভাল সুরে যিনি গান। কিরাম আছো তোমরা? তোমাকে কতদিন পরে দেখলাম, মনে হচ্ছে জানি বহু যুগ পরে তোমাকে দেখতে পেলাম। আমি এর মধ্যে একবার এসেছিলাম তোমার সাথে দেখা করতে, এই যে ধলা ম্যাডাম পারমিশন দেয়নি দেখা করার জন্য। আহারে, কিরাম আছো তোমরা? আমরা ভালো নেই ফেরেন, আমরা ভালো নেই ফেরেন। এটি তোমার চিন্তায় আমার ঘুম আসতেছে না। আমার চিন্তায় তোমার ঘুম হয় না মানে? না মানে বলতে চাচ্ছি যে তোমার চিন্তায় আমার কারো ঘুম হচ্ছে না। মাহালাবুর চিন্তায় আপনাদের ঘুম আসতেছে না, এটার আবার কারণ কি? আছে মিস রাহালা, চিন্তার অনেক কারণ আছে। কি কারণ? তোমার বড় বোন মিস মাহলা আমাদের খুবই তার বিয়েটা ইরাম করে ভাঙে গেল, ফেল মারল। এই চিন্তায় আমাকে একটু ঘুম আসতেছে না। এই বিয়েটা দেওয়ার জন্য আমাকে চিন্তা করতে হতেছে অনেক। তাহলে আপনি এক কাম করো, তুমি মিস মাহলা নিয়ে যাও, তার সাথে এই বিষয়ে একটু খোলামেলা আলোচনা করো, আর সেই ফাঁকে আমি একটু মিস রাহেলার সাথে গপ্প গুজব সেরে নিই। সেটাই ভালো, সেটাই ভালো। এই জায়গাটা খুবই রিস্কি, এখানে প্রাইভেট কথা বলাটা খুবই রিস্ক হবে না। মিস মাহলা, চলো আমরা একটু ওইদিকে যাই, ওইদিকে গিয়ে একটু সিঙ্গেলিটিতে কথাটা বলি। চলো প্লিজ, রিস্ক জায়গায় কথা বলা ঠিক না। চলো তাহলে মিস মাহলা, এই জায়গাটা খুবই সুন্দর, ফাইন। ঠিক বলেছে, অনেক গাছ, আলো বাতাস, জি, তারপর অনেক পাখি কিচিরমিচির কিচিরমিচির করছে, খুব ভালো লাগতেছে।
এই পাখি দুটা শালিক, ওই যে দুটো শালিক যাচ্ছে। আরে দুটো শালিক হলে কি যেন হয়। স্যার লজ্জা লাগতেছে। আচ্ছা আমরা ওই জায়গায় একটু বসি। আল্লাহ কি সুন্দর ফিলার। ফাইন, হলুদ। আচ্ছা আপনারা দুজনেরা আলাদা আলাদা বসার প্ল্যান করেছেন কিনা? দেখো মিস মায়লা, জীবনে একটা সময় আসে যখন কোনো পুরুষ কোনো মেয়ের সাথে সিঙ্গেলিটিতে বসে কথা বলতে খুব ভালো লাগে। যাও কি যে বলো না। আচ্ছা কি বলতে চাও? না তেমন কিছু না, তোমার মেরিজিটি নিয়ে কথা বলতে চাই, যাতে ফিউচারিতে তুমি সিঙ্গেলিটিতে কোনো পুরুষের সাথে বসে কথা বলতে পারো সে ব্যাপারে। পাখি দুটো দেখেছো খুব সুন্দর। মিস রাহেলা, একটা কিছু কথাবার্তা কিছু বলো। কিসে কথাবার্তা বলবো? মানে এই যে আমারে তোমার কিরাম লাগে এইসব আর কি। না নাটা ভাই, আপনার চেয়ে আপনার বন্ধু মিষ্টি এডিলটিটা আমার বেশি ভালো লাগে। এডিটুটি ভালো লাগে? কি বলছিস? হ্যাঁ, তিনার ইংরেজি কথা বলার সাথে ইটি মিটি ফিটি যোগ করার স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে। কোনো সমস্যা নেই, আমি তোমার ইরাম করে কথা বলে শোনাচ্ছি। এই যেমন মনে করো ম্যারেজিটি, অনারিটি, প্রবলেমিটি, সিঙ্গেলিটি। না নাটা ভাই, আপনার মুখে শুনতে আমার ভালো লাগছে না। তাছাড়া জিনার অভ্যেস, তার মুখে শুনতে আমার ভালো লাগে। তালিবানে তো একটা সমস্যা হয়ে গেল, একটা প্রবলেমিটি। কি প্রবলেমিটি? না প্রবলেমটি হলো তোমার বিয়ের পাত্র যদি আমাকে খুঁজে আনতে হয়, তাহলে পরে কি আমি নিজেকে খুঁজে আনবো? বুঝলাম না, বুঝাই বলো। না তোমার বিয়ের জন্য তো পাত্র ঠিক করার দায়িত্ব আমার উপর দিতেছো, তা আমি যদি নিজেই পাত্র হিসেবে। বন্ধু ইরাম কথা বলো না, তোমার উপর পাত্র খোঁজার ভার দিয়েছি মানে তো তোমার বোঝা উচিত। বুঝলাম, ভালো করে বুঝলাম, বুঝে বুঝে একেবারে ভালো করে বুঝে একেবারে বুঝে গেলাম কি জন্য যে তোমার সাথে আমি ম্যারেজিটি নিয়ে কথা বলতে এসেছিলাম। এখন তোমার পাত্রের জন্য আমার গ্রামে গ্রামে খুঁজতে হবে। বন্ধু তুমি তোমার মনটাকে আবার ছোট করে ফেলতেছো। এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে পারতেছে, আর তুমি তোমার আপন ফ্রেন্ডের জন্য তা ছোট্ট কাজ করে দিতে পারবে না? ফিরেন 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 বন্ধু বন্ধু বন্ধু, এই বন্ধু বন্ধু ফেরেন ফেরেন বলে বলে আমারে তুমি অনেক অনেক দূরে সরে দিচ্ছ মিস মায়লা। হে খুদা, কোন ফিমেলিটির সাথে কোন মেয়ের সাথে কাউরে আমার মতো এই বন্ধুত্বের গেরা করে তুমি ফালাই দিও না। আসি মিস মায়লা। বিদায় দাও গো বন্ধু তুমি, এবার দাও বিদায়, যাবার আগে পড়ে পড়ে। হোটেলে আসান জিনিস খেয়াল করেছিস, ফাংশনের কোন আইটেমেই আমাদের কোনো অংশগ্রহণ নেই, শুধু ওই সাইনবোর্ড আর ব্যানার লাগা ছাড়া। সবই তো করতেছে ওই ছোট চাচার মেয়ের আর তুফা। ঘোষণাটা আমাকে ছিল, তা তো আপনি ফিজা বেড়ে দিয়ে দিলেন। তো সেটা আমি কি করবো, সে তো সব দিক থেকে বঞ্চিত নিপীড়িত হচ্ছিল। একেবারে টায়ার হয়ে গেছি মেয়ে ভাই। শোনেন, ওই ফোর সাইডে মানে চারদিকে আমি ঘোষণাটা দিয়ে আসলাম। ঘোষণার মধ্যে ভবদিয়ার অহংকার, ফিজা ভাই অহংকার, এসব কি শুনলাম ফিজা ভাই? তুই বুঝবি না, ইউ আর লুক লাইক এ চাইল্ড। ঘটনা হচ্ছে কি শোন, আর্টিস্ট গেলে কিছু কিছু মানে শিল্পীদেরকে সম্মান দেখাতে হয়, সেই জন্যই। সব বুঝেছি, কিন্তু যে আর্টিস্ট মানে শিল্পী, তোর অনুষ্ঠান তো বাদ রাখলো, হচ্ছে কি তারা এত অনার দিলে কি বিষয়টা কিছু খুলে বলতেন? নাথিং এলস মেয়ে ভাই, কিছুই না। বিষয়টা আপনি পরে বুঝতে পারবেন। কি কি বল মেয়ে ভাই, এই যে ফাংশনে ধবলার বদলে আমি উপস্থাপনাটা করতে চাই। এই ভবদিয়া যেরকম একটা পিসফুল একটা অনুষ্ঠান হবে, ফাংশন হতে যাবে, সেখানে আমি কিছু করতে পারবো না। দিস ইজ নট ফেয়ার, এটা হতে পারে না, ইম্পসিবল। প্লিজ আপনি একটু অ্যারেঞ্জ করেন, ব্যবস্থা করেন, আমি উপস্থাপনাটা করি, আমি কাজটা করে দেখাই।
বড় করে হচ্ছে কি আবদার করে তো কোনো লাভ হবে না। ছোট চাচা হচ্ছে কি ধবলারা হায়ার করতে লোক পাঠাইছে। তাহলে এক কাজ করুক, শেয়ারে করুক, উপস্থাপক দুজন। ইয়েস, ওরা হচ্ছে কি আচ্ছা সেটা দেখবানি, সেটা আমি ছোট চাচার সঙ্গে আলাপ করে তারপর দেবো। কি গয়া খাবি, গয়া খাবি? এটা গোয়াভা, এটা পেয়ারা, গয়া কাকে বলে? খা। এটা কি আপনাদের নিজের ওন গাছের? না না, এটা আমাদের জমি পরের কাছে। ও প্লিজ একটু ট্রাই করেন, কাজটা যেন আমি করতে পারি। চলেন তাহলে যাই আমরা এখনই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি কুদ্দুস ব্যাপারী? জি। একজনের কাছে শুনতে পেলাম আপনি নাকি তার খবর বলতে পারবেন। জি, কার? মহাজন ফকিরের। মহাজন ফকির? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমার নবজীবন দিচ্ছেন। উনার খবর আমি ছাড়া আর কিটা দিতে পারবে? পাওয়া গেছে রুমালি। তিনি এখন কোথায় আছেন? তিনি এখন 1 গ্রাম পর সোনাইপুরে। আজ সকালেই তিনি সিদ্দিরপুর ছেড়েছেন। শিগগির চলেন সাদা ভাই। আপনাদের পরিচয়? উনি মহাজন ফকিরের স্ত্রী। আমি মহাজন ফকিরের পা দুখানা এই দোকানে বাধা রাখবো মনে করেছিলাম। তা যখন সম্ভব হলো না, আল্লাহ ওনার স্ত্রীরে আমার কদমকুচি করার সুযোগ দিয়েছেন। আর 1 গ্রাম সামনে গেলে ওনাদের দেখা পাবেন। আমরা তাহলে আসি ভাই। হ্যাঁ, চলো 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 চলো, আসো। আজ মহামিলন হোক, আজ মহামিলন হোক। আইটেম তো সব ঠিকই আছে, কিন্তু এত কাটাকাটি কিসের জন্য? প্রথমে তুমি লিখেছিলে যে আয়নার সাথে তোমার ডুয়েট গান, তা কাইটি নকশির সাথে তোমার ডুয়েট গান লিখেছো কি? না, হয়েছে কি ছোট কাকি, ওই যে রিহার্সাল করতে করতে যায় না, হঠাৎ করে মাইন্ডের মধ্যে একটা চেঞ্জ ঘটে গেল, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, আমি বাকি লিস্টটা আমি করে ফেলতেছি। তাহলে আমি গেলাম। যাও। বাবা হুজুরের বক্তব্য, হচ্ছে গিয়া আয়না গয়নার বাপের বক্তব্য, 3 হচ্ছে গিয়ে কারবালার লাঠি খেলা। ওয়ালাইকুম। কি ব্যাপার ফয়জল, তুমি না তখন ফাংশন বয়কট করে চলে গেলে? ইয়ে ছোট মামি, বয়কট করেছিলাম, কিন্তু মিয়া ভাই এমন রিকোয়েস্ট করলো যে আমি মানে আসলে বয়কট উইথড্র না করে পারলাম না। আমাকে নাকি উপস্থাপনা করতেই হচ্ছে। না 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 বাবা ফয়জুল, না, সেটা তো হবে না। ধবলারে তো উপস্থাপনা করার জন্য হায়ার করে আনা হয়েছে। না মানে ছোট চাচি হচ্ছে কি ধবলা হচ্ছে ডাইরেক্ট ছাত্রী। এখন শিক্ষককে বাদ দিয়ে ছাত্রীর উপস্থাপক করা, সেটা তাহলে পরে বাবা ফয়জুল তুমি এখন গান করো। হ্যাঁ, হোয়াট গান? ও গান গাতে গেলে তো হচ্ছে পিরান বার হয়ে যাবে, কিন্তু গান তো পারবি না। ইয়েস, মেয়ে ভাই ঠিক কথা বলেছে, রাইট ছোট মামি। অলমাইটি আমার গলাটা তো শিরিষ কাগজ দিয়ে তৈরি করে দিয়েছে, তাই যখন কোন সুর আমার গলা দিয়ে বের হতে যায় তখন ওই শিরিষ কাগজের সাথে ঘষা খেয়ে ওটা বেসুরো হয়ে বের হয়। তারপরে একটা কাজ করি, ওই হচ্ছে কি ধবলা থাক, ও থাক, মানে হচ্ছে কি ওরা দুজন শেয়ারে পরিচালনা করুক, মানে 2 জন উপস্থাপক, সেটা হয় না ছোট চাচি? ঠিক আছে, তা হইতে পারে, তা হইতে পারে। আচ্ছা তোমরা যাও। থ্যাংক ইউ ছোট মামি। তাহলে পরে আমি আর ধবলা 2 জন মিলে ডাবলিং করতেছি। আচ্ছা ঠিক আছে। না মানে আমরা 2 জন একসাথে মানে দ্বৈত উপস্থাপনা করতেছি। থ্যাংক ইউ। সরি ছোট মামি, ইউ আর গ্রেট। আসসালামু আলাইকুম। চলেন কি করছিস? হাত দিয়ে ফেলেছিলাম, আমি মেরে দিয়েছি হাত। থ্যাংক ইউ স্যার, একটা সিস্টেম আছে। আর কিছু বাদে আহাদ মির্জা দেখা পাবো। তোমার এখন কেমন লাগতেছে রুমালি? কেমন লাগতেছে সেটা এখন বুঝাতে পারবো না, তিনারে খুঁজে পাবো তো? না পাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। তিনারে খুঁজে পাওয়ার ভাগ্য নিয়ে কত বের হয়েছি তো। আর একটু বাদেই বোঝা যাবে। চলো পা চালাও, সন্ধ্যার আগে পৌঁছতে হবে। আসো। বিপদের মধ্যে পড়ে গেলাম, ডেঞ্জারাটিতে পড়ে গেলাম, প্রবলেমেটিতে পড়ে গেলাম। প্রবলেমেটি আমি যতই মিস মায়ের বুঝাবার চেষ্টা করতেছি যে আমি তার পাত্র, সে কিছুতেই বুঝতে পারতেছি না। কি করবা বলো, বন্ধু হয়েছ, এখন জিরাম করেই হোক তাদের একটা পাত্র খুঁজে দেওয়াই লাগবে।
এই চিকুনখালিতে আসাটা আমাদের একটা ভুল হয়েছে। ঠিকই বলেছ, চিকনখালিতে আসাটার ভুল হয়েছে। শোনো, এই মিস রাহানা কি বলেছে জানো? কি বলেছে? বলতেছে আপনার যে বন্ধু আছে তেনারা আমার খুব ভালো লাগে। তোমার বন্ধু মানে কিটা? আমি নাকি? তাদের কি বলতেছি, এই তোমার ইংরেজি শব্দের পেছনে ওই ইটি নিটি ফিটি ওই যে কি সব বলো না, এইসব নাকি তার খুব ভালো লাগে। ইটি নিটি ফিটি মানে ইটি ফিটি মানে ওই যে প্রবলেমিটি, ম্যারেজিটি, এই যে সলিউশনিটি, এইসব কিছু বলো, এইসব ভালো লাগে। দেখো নাটা ভাই, ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমার শালীর যোগ্য সে আমাকে কত ভালোবাসি, আর যে আমার স্ত্রীর যোগ্য আমাকে বলতেছে যে স্বামী খুঁজে এনে দাও। ঠিকই বলেছো, এই চিকনখালি তারা আসাই যাবে না বুঝলি। আজকে ওনারা দুজনে এই যে ফাংশনে আসবে, আমরা কিন্তু দুজনে কথা বলবো না, কারণ ওনারা আমাদেরকে নিয়ে একটা ছেলে খেলা শুরু করে দিয়েছে। ঠিক বলেছো, আমাদের নিয়ে যাতা শুরু করে দিয়েছে, শুরু করে দিয়েছে। আমরা মানুষ মনে করি না, তাই করবে, মানে যত তাই দিয়েছে। আর যদি আমি এই চিকনখালিতে আসি, তুমি যদি আমার রিকোয়েস্ট করো না, আমি করবো না। আমি চলো তাড়াতাড়ি চলো, আমাদের মানুষ মনে করি না। সাদা ভাই, আপনি কিন্তু দুপুরে খেতে ভুলে গিয়েছেন। সে তো তোমারও হয়নি, তুমি তো ভুলে গিয়েছো রুমালি। এক কাজ করেন, এক জায়গায় বসেন, আমি চিরামুড়ি খেতে দিই। না না না, সময় নষ্ট করার দরকার নেই, তোমার তার হাতে পৌঁছে দিয়ে আমি মুক্তি নিতে চাই। মুক্তি চাইলে কি এত সহজে মুক্তি পাওয়া যায়? আমাদের মুক্তি পেতে আরো অনেক দেরি। চলো চলো পাঁচালো। এ ভাই একটু দাঁড়ান। ওই যে সামনে একটা বাগান দেখা যাইতেছে, ওই বাগানে গেলে ওনারে পাবেন, আপনি ওই বাগানে আসুন, যান সামনে দিকে। আচ্ছা ভাই, আচ্ছা আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা রুমালি। জি সাদা ভাই। তুমি একা যাও, আমি এখানে দাঁড়াই। কেন সাদা ভাই, আপনিও চলেন। না না, কতদিন পর তোমার সাথে তার দেখা হবে, সেখানে আমার থাকা উচিত হবে না। যাও যাও, তুমি যাও। মহাজন ফকির, তুমি আমারে রোজ রোজ ডাক পাঠাও,
আমি কি না এসে পারি? তুমি এখনো কি আমার ডাক শুনতে না? না শুনলে পারে এত দূরের পথ পাড়ি দিয়ে কি করে এলাম? কি হলো, কথা বলো না যে? আমি তোমার অবজ্ঞা করে ফেলে চলে এসেছি। তুমি তো আমার ফেলে আসো নাই, আমি নিজেই তোমার সাথে বাড়াতে চাইনি। এটা তো আমার দোষ। তবে কেন কেন আবার সম্মান করলে আমার? তুমি চলে আসার পর আমি অনেক ভেবে দেখেছি তোমার পথটাই ঠিক। যে নিজের স্বার্থটারে না ছাড়তে পারে সে ভবের হাটের জানি এমন ভাবে মেতে উঠে যে আমার দুই ভাই হারেম খা আর মারেম খা তার প্রমাণ।